প্রিয় শিক্ষার্থী, কেমিস্ট্রি ফার্স্ট পেপারে টেস্ট পেপারে তোমরা কোন কোন প্রশ্নগুলো সবচেয়ে বেশি করে পরিমাণে প্র্যাকটিস করবে? বিশেষ করে 2021, 22 এবং 23 বোর্ডে আসা প্রশ্নগুলোকে বেশি বেশি করে প্র্যাকটিস করবে। তাহলে এক্ষেত্রে তোমাদের ফার্স্ট পেপারের যে গ্যাপসগুলো আছে সেগুলো তোমরা ধরে ফেলতে পারবে, কোন কোন টপিকগুলো তোমরা বুঝতেছো না এবং কোন কোন টপিকগুলো তোমাদের প্রবলেম হচ্ছে, তোমাদের জন্য খুবই ইজি হয়ে যাবে ব্যাপারটা ধরার ক্ষেত্রে। তাহলে এখন আসো, যে কোনো তোমরা টেস্ট পেপারটা ফলো করতে পারো, সেটা লেকচারের হতে পারে, পাঞ্জির হতে পারে, অথবা যে কোনো ব্রয়েলে যে কোনো টেস্ট পেপার তোমরা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। বাট বোর্ড প্রশ্নগুলো একটু বেশি বেশি করে প্র্যাকটিস করবে। বোর্ড প্রশ্নগুলো দেখবে কি প্যাটার্নের প্রশ্নগুলো রিসেন্টলি আসতেছে, অর্থাৎ একই ধরনের প্রশ্ন কিন্তু বিভিন্ন বোর্ডে ঘুরে ফিরে আসতেছে, বাট একটু একটু জায়গায় চেঞ্জ করে দেওয়া হচ্ছে। কোন জায়গাটা চেঞ্জ করা যাচ্ছে, কোথাও সরাসরি যৌগটা বলে দেওয়া আছে, কোথাও দেখা যাচ্ছে প্রতীকে যৌগটা বলে দেওয়া আছে, সেই জায়গাগুলো একটু খেয়াল করবে। আমি প্রথমে শুরু করবো কেমিস্ট্রি ফার্স্ট পেপারের গুণগত রসায়ন যে অধ্যায়টা আছে সেটাতে দেখো, ঢাকা বোর্ড 2023-এর প্রথম যে প্রশ্নটা আছে সেটা তোমরা দাগ দাও। এটা আসে অধক্ষেপের যে ম্যাথটা আছে, অর্থাৎ দ্রাব্যতা এবং অধক্ষেপ পড়বে কিনা এই রিলেটেড ম্যাথ, এই প্রশ্নটা তোমরা দাগ দাও। আমার কাছে যে বইটা আছে সেটা হচ্ছে পাঞ্জেরির বইটা আছে, টেস্ট পেপারটা আছে, তোমরা লেকচারের বইটাও দেখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এরপরে তোমরা যে প্রশ্নটা দাগাবে সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন নাম্বার 5। সেক্ষেত্রে অধক্ষেপের যে ম্যাথটা আছে, শক্তি স্তরে ইলেকট্রন সংখ্যা অর্থাৎ কোয়ান্টাম সংখ্যা প্লাস বর্ণালী সৃষ্টি হবে, কিন্তু খুব কমন এই প্রশ্নগুলো তোমরা পারো, এটা প্রশ্ন একটু দেখে যাবে। এরপরে রাজশাহী বোর্ড 2023-এর প্রথম যে প্রশ্নটা, এখানে একটা ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, এটা তোমার 2 এবং 3 নম্বর অধ্যায়, অর্থাৎ দুইটা অধ্যায়কে অ্যাকচুয়ালি সমন্বয় করে প্রশ্নটা করা হয়েছে, প্রশ্নটা দাগাও। এরপর হচ্ছে রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন নাম্বার 4। আমি বোর্ডের প্রশ্ন আমরা সাথে বলে দিই, অনেক সময় হয়তো সিরিয়াল নাও মিলতে পারে, বাট বোর্ড প্রশ্নটা গেলে তোমরা সিরিয়ালটা পেয়ে যাবে। এরপর তোমরা করবে রাজশাহী বোর্ড 2023-এর প্রশ্ন নাম্বার 7। দিনাজপুর বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 1। দিনাজপুর বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 3। যদি এবার একটা টপিক্সের বাইরে আসে, যে সময়ের একটা প্রভাব নিয়ে আলোচনা করে দেয়, সাথে প্রশ্নটা একটু দেখে নিবা। প্রশ্ন নাম্বার কুমিল্লা বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 5, এটা একটু দেখবে, এটা 2 নাম্বার এবং 3 নাম্বার অধ্যায়ে মিক্স করা হয়েছে, তো মিক্স প্রশ্নগুলো একটু বেশি বেশি করে ফোকাস করবে। কুমিল্লা বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 6। চট্টগ্রাম বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 7। বরিশাল বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 1। বরিশাল বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 2। ঢাকা বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 7। ময়মনসিংহ বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 2 এবং প্রশ্ন নাম্বার 7, এই দুটো ভালো করে দেখবে। সিমিলার টাইপের প্রশ্ন আমি দিচ্ছি না, মোটামুটি একই টাইপের প্রশ্ন 2-1টা করলে তোমাদের হয়ে যাবে, যেন বারবার প্রশ্ন করে এখানে সময় নষ্ট করার কিছু নেই। ময়মনসিংহ বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 2। রাজশাহী বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 3। দিনাজপুর বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 2। গুণগত রসায়ন থেকে আর কিছু দেখা লাগবে না, লাস্ট একটা প্রশ্ন শুধু দেখবা, কুমিল্লা বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 2। এটা আমি তোমাদের ক্লাসে দেখা দিয়েছিলাম, এবং এটা আমাদের বইতে একটা সমস্যা ছিল যে একাধিক সিরিজ দেওয়া আছে, সেখান থেকে কোনটা দৃশ্যমান হবে রিলেটেড প্রশ্নটা। আর কিছু তো এখানে লাগবে না। এরপর চলে যাও তোমরা 3 নাম্বার অধ্যায়। 3 নাম্বার হচ্ছে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম এবং রাসায়নিক বন্ধন, এই অধ্যায়টাতে আসো। মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, রাসায়নিক বন্ধন, এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি যেটা গুরুত্ব দিয়ে পড়বে সেটা হচ্ছে সংকরায়ন থাকার প্রশ্ন থাকবে। তারপর হচ্ছে মুক্ত জোড় ইলেকট্রনের প্রভাব, মিথেন অ্যামোনিয়া পানি, সেটা একটু ভালো করে পড়বে।
এখান থেকে একটু দেখবে ঢাকা বোর্ড 2023-এর প্রশ্ন নাম্বার 4। ঢাকা বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 6, সংকলন রিলেটেড প্রশ্ন, সংকলন থেকে আসছে। ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 3, ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 6, রাজশাহী বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 8, দিনাজপুর বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 4, কুমিল্লা বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 7, চট্টগ্রাম বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 8। মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, প্যারাম্যাগনেটিক এবং ডাইম্যাগনেটিক নিয়ে কোশ্চেন করা হয়েছে এখানে। যশোর বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 4, যশোর বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 5, ঢাকা বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 5, এসব ঘুরে ফিরে সেম টাইপের প্রশ্ন, সংকলন রিলেটেড, বন্ধনকোণ এবং আকৃতির ভিন্নতা। চট্টগ্রাম বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 7, ময়মনসিংহ বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 7, কুমিল্লা বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 3, লেখচিত্র। সিলেট বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 1, এটা একটু দেখবে, লেখচিত্র থেকে প্রশ্নটা আসছে। ওকে, 3 নম্বর অধ্যায় থেকে এই প্রশ্ন যেগুলো দিলাম এগুলো ভালো করে পড়বেন। এখন আমি চলে যাব 4 নম্বর অধ্যায়। রাসায়নিক পরিবর্তন, এখান থেকে 2টা বা 3টা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এখান থেকে আপনারা আগে দেখে নেবেন ঢাকা বোর্ড 2023-এর 3 নম্বর প্রশ্নটা, ঢাকা বোর্ড 2023-এর 8 নম্বর প্রশ্নটা। এখানে বেসিক্যালি কেপিকেসি রিলেটেড প্রশ্নগুলো পড়বেন, পিএইচ এর প্রশ্নগুলো পড়বেন। ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 7, ম্যাথগুলো ভালো করে করবে, ঠিক আছে? অনেক সময় আনসারে ভুল আসতে পারে, বাট তুমি তোমার মতো করে এগুলো ঠিকঠাকভাবে কারেকশন করে নেবে। কুমিল্লা বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 2, দিনাজপুর বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 6, গতবারে রাশিমালার থেকে প্রশ্ন আসছে, রাশিমালা প্রতিপাদন অ্যামোনিয়ার। কুমিল্লা বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 4, চট্টগ্রাম বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 2, যশোর বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 7, এটা 3 স্টার দিয়ে রাখো। এখানে সরাসরি কোনো যোগ না দিয়ে হিন্টস দেওয়া আছে, হিন্টস থেকে তোমাকে বের করতে হবে যোগটা কি হতে পারে। ঢাকা বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 3, সহজ প্রশ্ন এটা, পিএইচ এর ম্যাথ এবং বাফার দ্রবণের ক্রিয়া কৌশল। ময়মনসিংহ বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 6, রাজশাহী বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 3, পিএইচ রিলেটেড প্রশ্ন। দিনাজপুর বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 1, এই বিক্রিয়াটা দেখবে ভালো করে। যশোর বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 3, পিএইচ। যশোর বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 4,
কেঁপে গেছে। বরিশাল বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 4 কেসির প্রশ্ন এবং সাম্যবাসের উপর তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রার প্রভাব। রাজশাহী বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 6 কুমিল্লা বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 6 সিলেট বোর্ড 2021 প্রশ্ন নাম্বার 5। ঠিক আছে, এগুলো পরে আর কিছু এখানে লাগবে না। এরপর সহ পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন। এখান থেকে তো অলরেডি জানো কি টাইপের প্রশ্ন হয় বা কি টাইপের প্রশ্ন আসবে। ঢাকা বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 7, ময়মনসিংহ বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 4, রাজশাহী বোর্ড 2023 প্রশ্ন নাম্বার 5, ময়মনসিংহ বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 8, রাজশাহী বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 4। একটা ফ্লো চার্ট দেওয়া আছে, দেখবা ঘুরে ফিরে প্রশ্ন একই টাইপের, বাট একটু ফ্লো চার্ট দিয়ে তোমাদেরকে একটু কনফিউজ করার চেষ্টা করবে। দিনাজপুর বোর্ড 2022 প্রশ্ন নাম্বার 4। আসলে এখানে দেওয়ার মতো কোনো প্রশ্ন নাই, যেগুলো বললাম ফার্স্ট পেপারে এই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেলবে। ঠিক আছে, তাহলে ফার্স্ট পেপার নিয়ে আর কোনো টেস্ট পেপার আর কোনো প্রশ্ন সলভ করার দরকার, স্যার যেগুলো দিলাম এগুলো কমপ্লিট করে ফেলো।